হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। প্রথমে শুরু হচ্ছে মশলাদার একটা বৃষ্টি দিয়ে। গেমের প্রথম স্টার্টিংটাই অনেক সুন্দর, একটা ডার্ক একটা ভাব। মাফিয়া তো ডার্ক একটু গেম হবেই। এই হলো আমাদের মেন ক্যারেক্টার রিটো। এখানে একটা ছোট্ট বিষয় আমি বলে দিই, গল্পটার একটু ছোট ছোট সংক্ষিপ্ত আকারে বলে দিচ্ছি বোঝার জন্য। My name is Vito Scaletta. রিটো ওর I was born in ফ্যামিলির Sicily সাথে in চলে আসে 1925. আমেরিকাতে। ওরা কিন্তু ইটালির বাসিন্দা। That little guy's me. আমেরিকাতে চলে আসে I was হচ্ছে ওদের standing there with নতুন my parents and জীবনযাপনের my জন্য। sister কিন্তু Francesca তাদের নতুন in front of our জীবনযাপন old কিন্তু house. একদমই সহজ ছিল না। প্রথমত তার I বাবা don't really এগুলা remember কাজ too much করতো, about the old প্রতিদিনের country, মতোই কাজে যেত। হঠাৎ except একদিন that we তার were বাবা pretty hard up. আসেনি, মারা And যায়। then one day my father কিভাবে মারা যায় decided it এটা was time to move আসলে away. কেউ জানে না। তো তারপর থেকেই তাদের ফ্যামিলিতে ক্রাইসিস। তো সেই ক্রাইসিস দূর করার জন্য সে ছোটোখাটো চুরি করতো। তো এইখান থেকে ছোটোখাটো চুরি করতে করতে ওর বন্ধুর সাথে সে একদিন চুরি করতে গিয়ে Away from Sicily, পড়ে যায়। পরে সে across the ocean, জেল খাটে। to start a new life. জেলে কিন্তু তাকে শাস্তি হিসেবে সামরিক বাহিনীতে যোগ দিয়ে দেয়। সেখান থেকে শুরু হয় বিশ্বযুদ্ধ। দ্বিতীয় বিশ্বযুদ্ধ, যেটা আমরা অনেকেই শুনেছি। বিশ্বযুদ্ধকালীন তখন থেকে সে বিশ্বযুদ্ধে যুদ্ধ করতো সামরিক বাহিনী হিসেবে। তখন তার যুদ্ধর মাঝখানে সে দেখতে পারে যে একটা মাফিয়াদের একটা নিয়ন্ত্রণ। সে এই জিনিসটা ওইদিকে খেয়াল করে, কীভাবে মাফিয়া নিয়ন্ত্রণ করে একটা যুদ্ধকে। সেই জিনিসটা তার চোখে পড়ে, সে দেখতে পারে। এখান থেকেই শুরু হয় তার নতুন একটা জীবন, নতুন একটা অধ্যায়। সে যুদ্ধ শেষে সে চলে আসে তার এখান থেকে তার নতুন জীবন শুরু হয়। সে ফিরে আসে তার বাবা মার কাছে, বোনের কাছে। এদিক থেকে গেমটা শুরু হয় আর কি, আমাদের নতুন অধ্যায়। এটা আস্তে ধীরে দেখবো, সামনে খেলতে খেলতেই দেখা যাবে এগুলা। আমি জাস্ট ছোট আকারে বুঝিয়ে দিলাম যাতে আপনাদের সুবিধার্থে। এখন দেখি স্টোরিটা দেখুন। আমরা গেমটা শুরু হলে ওই দিক থেকে শুরু করবো খেলাটা। চলেন শুরু করি আমরা খেলাটা। It was backbreaking work, and what little money he made mostly went towards booze. Eventually my parents sent me to school. I had to learn English. I sure as hell wasn't gonna do that in a neighborhood full of Italians. That's where I met Joe. Come on, Vito, hurry it up. We ain't got all night. Over time, Joe and I got to be best friends. And since we were both poor and there wasn't much work around, Shit. we started a little business of our own. Freeze! Police! Stop! Vito, this way. Throw me to bed. Stop! I'm gonna shoot! Shit. Okay, you bastard. Spread your legs. Fuck. Now put your hands on the fence. I'm sorry, Vito. Well, that one time it didn't work out so good. The year was 1943. America was at war, and the army was looking for guys who spoke the language to help with the invasion of Sicily. I was 18, and anything seemed better than jail. Who says you can't go home again? এই তো শুরু হয়ে গেল আমাদের চ্যাপ্টার, ওল্ড সিটি ওল্ড কান্ট্রি মিশন চ্যাপ্টারটার নাম। এই যে বিশ্বযুদ্ধের সময়কাল, এই সামরিক বাহিনীতে যোগ দেওয়ার পর যে শাস্তিটা, এই দিক থেকে শুরু হচ্ছে আমাদের গেমটা। কি শত্রু আমাদের যে অপোনেন্ট টিম, বিশ্বযুদ্ধের অপোনেন্ট টিম, যেটা সবার সামনে টর্চার করছে বৃদ্ধকে, বুড়াকে, যাই হোক। সে আসছে তাদের ক্যাপ্টেন লিডার যেটাই হোক। আমরা আসছি, ও পজিশন নিয়ে রাখছি, সুযোগ মতোই তাদের উপর আক্রমণ করবো আমরা। এই আমার গেম চলে আসছে। ও গ্রাফিক্সটা মোটামুটি ভালো, তুলনামূলক জিটিএ থেকে অনেক গুণই ভালো বলতে পারি আগের তুলনায়। একজনকে মারলাম, দ্বিতীয় একদম হেডশট দেওয়ার চেষ্টা করছি, কিন্তু মানুষের জন্য দেওয়া যায় না, সম্ভব হচ্ছে না। লুকে লুকে ফায়ার দেয়। এটা ও মনে আমাকে আমার সাথে টিমমেট মনে ওকে মেরে ফেলছে। ক্লিয়ার আছে, সামনে যেতে হবে। ও মাই গড, কি ফায়ারটা দিছে, একদম শেষ। আমার টিমমেটটাকে দুইজন শেষ। এদিকে আচ্ছা, এদিক দিয়ে আছে, জায়গা আছে ভিতরে ঢুকানোর মতো। যাই, টিমমেট আগে ঢুকুক, তারপর আমি ঢুকবো। এই হেল্প করে অপোনেন্ট, আমার টিমমেট কিন্তু অনেক সাহায্য করি। টিমমেট হেল্পফুল টিমমেট।
এরকম টিমমেট থাকলে তো বিশ্বযুদ্ধ কি তৃতীয় বিশ্বযুদ্ধ জয় করে আসা সম্ভব হবে। এদিকে কিন্তু অনেক ইয়ে হচ্ছে, ফায়ারিং হচ্ছে। আই থিঙ্ক এদিকে হচ্ছে মেশিন গান দিয়ে ফায়ারিং হচ্ছে। এখানে গ্রেনেড একটু গ্রেনেড ফালালি হবে। জায়গা মতো গ্রেনেডটা পড়ছে দেখ। আমার তো আবার কিছু হয় নাই, ক্ষতি হয় নাই। অবশ্যই ঠিক হয়ে যাবে। আগুনে পুরো অবস্থা খারাপ ওদের অপোনেন্টের, একদম একজনও বাঁচে নেই মনে হয়, ভিতরে একজনও বাঁচার সম্ভব হয়নি। যাই হোক, হেল্প করছে যাদের আহত আছে তারা। ভিতরে সামনে যেতে হবে। গুলি চেঞ্জ করলাম, আমাদের গুলি এভাবে অনেক শর্ট, একটাই ছিল হাতে আমার গুলি। এখন দেখি আমার জন্য ওয়েট করতেছে, আমি ওই পজিশন নিয়ে রাখি। এই হেডশট, এটা বডি শট হয়েছে, গ্রেনেড ফালাইছে হয়তো। বডি শট, হেডশট দিতে পারি না, আমার এম কিন্তু অনেক খারাপ। তারপর চেষ্টা করব ভালো ভালো এম করার জন্য। আজকে নতুন গেমার তো, সাপোর্ট করবেন সবাই আমাকে। তো 3টা শট মিস করছি আমি, 3টা শট। তারপর ফাইনালি হেডশট হয়েছে। আমি কিন্তু একটু নো বলতে পারেন, তারপরও সমস্যা নেই, খারাপ খেলি নেই। সামনে আগাই দেখি কি অবস্থা, এদিক দিয়ে কি ফায়ার আসবে কি আসবে না। এম করে রাখছে যাতে বাঁচে যায়। আরে মর রাখবি, দুইটা একটা শট মিস হয়ে গেছে, বেঁচে গেছে। আরে বেঁচে লাভ কি, সে তো মরেই গেছে। এখন দেখতেছি এদিক দিয়ে যাওয়া সম্ভব না, এদিক দিয়ে একদম ব্যারিয়ার দিয়ে রাখছে। এই দরজাটা মনে দিয়ে বাইরে হওয়া যাবে, দেখতে হবে। বলছে ও নিচে মনে হয় অনেক জন আছে, অনেক আছে, টিম আছে। এদিকে আমার এম কিন্তু একদম বাজে, কয়টা শট দিতেছি একটু মনে লাগেনি, কিন্তু আমি নিজেই শট খেতেছি অনেকগুলা। আমি মনে হয় এদিকেই ডেথ হয়ে যাবে। এই সামনে চলে আসছে, এই ইমের সামনে চলে আসছে, করলে অনেক ভালো হতো। যাই হোক, চেষ্টা একদম হেলথ একদম শেষ হয়ে গেছিল, এখন প্রায় ডেথ অবস্থা। তারপর শেষ মুহূর্তে বেঁচে আসছি। এই মারা যাবে, একটা গুলি লাগলে আমি মারা যাব। দেখি এই বাইরেছে একদম শেষ। এখন এদিকে যাইতে হবে, এদিকে আর যাওয়ার রাস্তা আছে কিনা। এই সে আমার টিমমেটটা একদম দৌড় দিয়ে ফালাই দিছে, দরজা টরজা ভাঙে এসে কি করলো। একটা টিমমেট শেষ, একটা টিমমেট কম। আর একদম লাস্ট ভেঙে কি আক্রমণ, মেশিন ভাই মানে কয়েকজন তো আছে। এখন দেখি মারার চেষ্টা করি। ও গ্লাস আই দরজাটার জন্যই মনে হয় মারতে পারতেছি না। সেই সামনে এসে হচ্ছে কি বলতেছে, আমাদের মেশিন গান কই তো মেশিন গান কোথায়? আচ্ছা মেশিন গান বেলকনিতে। আচ্ছা বেলকনিতে যাইতে হবে, বেলকনির রাস্তা এদিকে আছে। বেলকনির রাস্তা, এই যে মেশিন গান পাইছি। এখন তাণ্ডব, পুরোই তাণ্ডব চলবে, এই তাণ্ডব আগুন, তাণ্ডবের তাণ্ডব। আর কোনো কথা নেই, একদম না কি আসবে সামনে, পুরো ফাটে ফেলবে, পুরো আয় 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 কি আসবে, আয় আয় আয়। পুরো উড়াদুরা। আরে আমার উড়াদুরা আগে দেখি তো ট্যাঙ্ক নিয়ে আসছে একেবারে আমার উপরেই একদম হামলাটা। হ্যাঁ অন্ধকার, আমি কি মারা গেছি? পুরোই তো অন্ধকার। তারা কবজা করে হচ্ছে, আমরা ভাবছি না আমরা জিতবো, এখন দেখি তারা জিতে যাচ্ছে। শেষ একজন শেষ, এখানে আমার দিকে আসছে, আমারও মনে হয় মৃত্যু ঘনাই আসছে। আমরা কি আত্মা খেলবে নাকি আমি খেলবো, একটা দেখি কি হয় ঘটনাটা। মাইক দিয়ে বলছে এদিকে যুদ্ধ শেষ, ওভার। এখন এই যে আমরা বললাম যে মাফিয়াদের একটা হাত আছে, দেখলাম এই যে এদিকে মাফিয়াদের নিয়ন্ত্রণ। হ্যাঁ, এই যুদ্ধতেও মাফিয়াদের নিয়ন্ত্রণ, এই জিনিসটাই আমি বলছিলাম শুরুতেই, এই জিনিসটাই। এটা একটু খেয়াল রাখবে মাফিয়াদের, এদিক থেকে শুরু। মাফিয়ারা আমাদের দেশের জন্য কিছু একটা করেছে, তারা আমাদের জন্য আমাদের বাঁচিয়েছে, সামরিক বাহিনীদেরকে, এদিক দিয়ে ভালো। এখানেই আমাদের চ্যাপ্টার 1 শেষ। ওদেরকে সিলিন্ডার করতে বলা হয়েছে, ওরা সিলিন্ডার করে দিবে, ওদের মেবি ওদের দেশেই পাঠিয়ে দিবে, যার দেশে, যে দেশের সামরিক বাহিনী তাদেরকে পাঠিয়ে দিবে। এখানেই আমাদের শেষ। দ্বিতীয় চ্যাপ্টারের জন্য ওয়েট করুন, সাথে